হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো সেদিন ছিল জামাই ষষ্ঠী আর দিদির জোড়া কাল রাতেই চলে এসেছিলো। তো এখানে ওরা অলরেডি খেতেও বসে গিয়েছে আর আমিও সকাল সকাল শুরু করে দিয়েছি আলু ছোলা দিয়ে তোড়জোড়। আর এখানে আমার স্নান কমপ্লিট। তো একটা রিচুয়াল আমি মিস করে গেছি, এই হচ্ছে সেই রিচুয়াল। আর জিজুর হাত দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে জিজু ঘুমিয়ে থাকে আর ভান করছে। তো যাই হোক, আমাদের সেরকম কোনো বংশগত রিচুয়াল নেই, দিদি আর আমার ইচ্ছেই এই সমস্ত কিছু হচ্ছিল। আর তারপরে আমি এখানে খাচ্ছিলাম বেল আর দই দিয়ে করা শরবত, যেটা বানিয়েছিল বাবা। আর এদিকে মার রান্না বান্না প্রায় শেষ, লাস্টে জাস্ট দিদি মাটনটা করছিল। আর এখানে দিদির এক্সপ্রেশনে যেও না। আর এই হচ্ছে আমাদের জামাই বাবু, ধুতি পাঞ্জি পরে একদম রেডি। আর তো মুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়ি। তো তোমাদের সাথে শেয়ার করবো এখন ভিডিওর স্ক্যাম। এই যেখানে দেখছো এত খাবার, তার মধ্যে কি ভাজা, পাঁপড় ভাজা, মিষ্টি, দই, ফল, চাটনি, সমস্ত কিছু সরিয়ে তারপরে খাওয়া হবে, এটাই ভিডিওর স্ক্যাম ছিল। যাই হোক, তো সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে পড়ি একটু বাইকে করে লং ড্রাইভে, আধা ঘন্টা দূরত্বে। এখানে দিদি গান খুঁজতে ব্যস্ত আর এত মিষ্টি সুন্দর হাওয়া দিচ্ছিল যে আমি হাওয়া খেতেই ব্যস্ত ছিলাম। তো নামবো না করতে করতে তাও আমরা নামি, দুই একটা ফটো তুলি, তারপরে বেরিয়ে যাই বাড়ির উদ্দেশ্যে। আর ভেবেছিলাম এই সুন্দর পরিবেশের সাথেই তোমাদের বাই বলবো, কিন্তু বাড়ি আসতেই হয়ে যায় লোডশেডিং। আর আমাদের ইনভার্টারেরও ব্যাটারি ডাউন থাকে, যার জন্য এখানে একদম সবটা অন্ধকার হয়ে যায়। আমার তো খাওয়া দাওয়া আগেই হয়ে গেছিলো, এখানে দিদিরা বসেছিল সেই সময় খেতে। আর এখানে তাই ওদের চলছিল ক্যান্ডেল লাইট ডিনার। আমি হাওয়া করছি, দিদি তো দাঁড়িয়েই পড়েছে কারণ এত মশার কামড় হচ্ছিল। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।